পরে কোথাও যখন দাঁড়াবো ডান দিক চাপ আসতে করে ইন্ডিকেটর দিয়ে। না কোনো অসুবিধা নেই, চলুক না, আমার কোনো প্রবলেম নেই। আমি ঠিক চালাবো, আমি ঠিক যেখানে জায়গা ঠিক। মা দিকে ইন্ডিকেটর দাও। সামনে থেকে আসতেছে, সামনে থেকে আসতেছে কুকুর বাচ্চা অফ সাইডে। চলো, হ্যাঁ কুকুর চোদা মারা, ওইসবকে ঠিক করে মারাটা দিয়ে মেরে দিতে হবে। মারাটা দিয়ে দুম করে বেরিয়ে দেবে। তো বন্ধুরা গুড মর্নিং। সকাল এখন বাজে হচ্ছে কটা বাজে, কটা বাজে? 4টে, তো 5টা সকাল বাজে এখন 5টা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলাঘাট থেকে প্রায় আপনার 20 কিলোমিটার দূরে। কলাঘাট এখনও 20 কিলোমিটার দূরে আছে। এখন যাব হচ্ছে গন্তব্যস্থল অযোধ্যা পাহাড়। যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তারপর গাড়ির চাকা যেদিকে গড়াবে সেদিকে যাব। আর যাতায়াত রাস্তা যেতে যেতে কথাবার্তা হবে। দেখো রাস্তায় এখন এখন বাজে হচ্ছে সকাল 6টা। এখন আমি দাঁড়িয়েছি রাধারানী হোটেলে, চায়ের সময়। দেখতে পাচ্ছ এই যে চা খাচ্ছি, সবার চা খাওয়া হয়ে গেছে, আমারটা এখনো পড়ে রয়েছে। এই যে চা, এখন হোটেলে এখন এরকম এখন চা খাওয়া চলছে। এই যে গরমা গরম চা দিয়েছে। আর এরকম প্রচুর লোক, এখন লোকের ভিড়, হোটেলের ভিউ দেখো। আজ চা, আমার চা। বন্ধুরা দেখো সকালবেলা এখন বাজে 6:30। 6:30টার সময় এইরকম কুয়াশা রাস্তাতে, মাঠ থেকে কুয়াশাগুলো উঠে উঠে চলে আসছে রাস্তার দিকে। একদম মাঠে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়ার মতো কুয়াশা। এই দেখো মাঠে এক হাতে 2 হাতের পর থেকে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা, এমন কুয়াশা। 2 হাত দূরত্ব দেখা যাচ্ছে না এমন অবস্থা। এই দেখো খুব ডেঞ্জারাস এই কুয়াশা। তো বন্ধুরা প্রায় এখন থেকে 1.5 ঘন্টা আগে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঝাড়খণ্ড বর্ডারে ঢুকেছি। ঠিক আছে, ঝাড়খণ্ড বর্ডারে ঢোকার পর ভিকসন ধাবা যে আছে, ভিকসন ধাবা ক্রস করে এলাম। এসে এখানে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এদের এখানে। দেখো ঝাড়খণ্ডের এখানে এই যে বড়া, ইডলি আর এই যে ঝোলের মতো কিছুটা সবজি, এই কলাই টলাই দিয়ে এরা এখানে বানায়। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। ঠিক আছে, এটা এখন ব্রেকফাস্ট বলতে পারো, মর্নিং ব্রেকফাস্ট। ঠিক আছে, আর এখন বাজে সময় ঘড়ির কাটায় কটা বাজে গো? কখন টাইম কটা? 9:30 কাছাকাছি বাজে। তো বন্ধুরা এখন যে জায়গাটা আমি ঢুকছি সেটা হচ্ছে কি জানো বাবা ড্যামটার নাম? আস্তে স্লো আমরা দুয়ারসিনী টেম্পল যে আছে, টেম্পল, এটা একটা রোড আছে। আর এইটা হচ্ছে তার রাস্তা। আর এইটা এখান দিয়ে আমরা যে যাচ্ছি, ড্যামটার নাম কি জানো বাবা? খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামে আমরা এখন যাচ্ছি, সে রাস্তাটা এখন আছি আমরা। দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের রাস্তা। আর এখানে এই আছে, ওই কি বলে বেশ পাহাড় আছে। এই দেখো এখানটা একটা ব্রিজের মতো ব্রিজ, নিচের জলটা খুব পরিষ্কার, একদম কাঁচের মতো। এটা পুরো ঝর্ণার জল যাচ্ছে, ঝর্ণার জল যাচ্ছে, ঝর্ণার জল যাচ্ছে আস্তে আস্তে। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। ও সদগুরুং নদী, এটা সদগুরুং, সদগুরুং না? হ্যাঁ এখানে নদী, এখানটা একটা নদীটা আছে। ওই যে সব গেছে, দেখে বন্ধ হয়ে যাবে গাড়ি, পুরো বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো চালিয়ে বিউটিফুল জায়গা। এখানে শিবনাথ, এখানে পিকনিক করতে কিনি লাগবে, নিচে দিয়ে গিয়ে নেমে গিয়ে বুঝেছি শিবনাথ, এই
জায়গাটা নিচেতে নেমে একটা গ্রাম আছে একটা, খুব সুন্দর ভিলেজ ওটা জায়গাটা। এই নিচেতে দেখেছো দেখেছো জায়গাটা কত সুন্দর, দেখেছো? ব্যাপক জায়গা, কেউ কিছু বলনেওয়ালা নেই। এই বাসটা বাঁ দিকে দেখো, বাসটা রাস্তাটাও নিচে নেমে গেছে, পুরো হেভি সুন্দর জায়গা। চলো চলো, রেকর্ডিং করতে করতে যাচ্ছি। ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা, কিছু জায়গায় তো আসতে হবে না। সুন্দর জায়গা। মাঝে মাঝে প্রচুর বাম্পার গাড়টা আছে, ওরা দেখে চলো। বেশি বড় না, এগুলো জয়েন্ট পাহাড়ের ভেতর থেকে এটা এসছে। এইটাই হচ্ছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এই সাইডটা, এই যে এইটা হচ্ছে সাতগুরুম হোমস্টে। সাতগুরুম হোমস্টে এটা বর্ডারে একদম। আর এটা হোমস্টের ধারে যে এনাদেরই হোটেলটা এটা, ঠিক আছে? এখানে দেখো, এখান থেকে হোটেলটা সাইডে তোমরা খুব সুন্দর ভিউ পাবে। এই দেখো পাহাড়ের ভিউ, এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। ওখানে একটা নদীও রয়েছে পাশটা। এইটাই সেই বিখ্যাত সাতগুরুম হোমস্টে। ওইখানে হোমস্টে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে, ওই সাইডটাতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এইখানটা হচ্ছে মেন গেট, থাকার ব্যবস্থাটা রয়েছে এটাতে। খোলা আছে, থাকার ব্যবস্থা রয়েছে। এখানে খাবারের সব ব্যবস্থা আছে। এখানে তোমরা দেখছো পুরি সবজি বাকিরা সব খাবারের ব্যবস্থা এখানটা রয়েছে হোমস্টে, ঠিক আছে? ওখানে মানুষ আছে বাবা, এ করো না তুমি। পরে না ঢুকো না, ছাড়ো, পরে আসো। হোটেলের দৃশ্য খুব সুন্দর, ব্যাপক সুন্দর হোটেল। এখানে একটা গাছ রয়েছে সুন্দর, এখানে গাছটা রয়েছে এখানটায়। কত করে কি ভাড়া বল? আসতে আমি ঠিক তুলে নেবো। কতটা দূরে রিসোর্টটা তৈরি হয়েছিল মানে? আস্তে চালাও ফুট করে বাইক করা হয় বলে কেউ হয়তো আসবে, লেগে যাবে চট করে। ওরে সালা, ও কিরকম লাগছে এইটুকু এলাকাটাই পাহাড় দিক চারদিক। হ্যাঁ তুই দেখ, তুই জিনিসটা কত বিউটি লাগছে দেখ, তুই ওপাশে দেখ। হ্যাঁ জায়গা আলাদা, হ্যাঁ দেখ কত সুন্দর বিউটিফুল জায়গা। এখানে পিকনিক করলে যা লাগতো। পিকনিক করে নিবি এখানে? না জল ফল নেই, আমার আছে এখানে একটা পাতার জায়গা, এখানে একটা সব ঘুরে যাবে। হ্যাঁ এখানে সিমেন্টে ঢালাই করে রেখেছে। ওরে সালা, সব লোকজন থাকে এখানে। শিবনাথ যেখানে বলবে সেখানেই করবো। ওর নিচেতে রাস্তা আছে, এটা দিয়ে কেউ এখানে করবে নাকি? আরে হেভি গো। তো বন্ধুরা, যাওয়ার কথা ছিল খয়রাবেড়া ড্যাম, ঠিক আছে? খয়রাবেড়া ড্যাম যেতে অনেক লেট হয়ে গেল।
ঠিক আছে। তো খাসি মাংস কিনেছিলাম প্রায় এখন থেকে 3-4 ঘন্টা আগে। খাসি মাংসটা মানে নষ্ট হয়ে যাবে, আর বুঝতেই পারছো খাসি মাংস একটা এমনই জিনিস বেশিক্ষণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার সেই খাসি মাংসটা রান্না করা হবে। ঠিক আছে, রান্না হচ্ছে এখনও। ঠিক আছে, দেখো আর রাস্তার ধারে এই জন্য দাঁড়িয়ে গেছি কাজু বাগান দেখে। খাসি মাংসের কালার দেখো কি সুন্দর এসছে, ব্যাপক। এখানে আলু সিদ্ধ, হ্যাঁ জল, আর ওই যে রাস্তা, রাস্তাটা ওই যে রাস্তা, ওই যে রাস্তা, ওখান দিয়ে সব গাড়ি যাচ্ছে। ওখান থেকে আমরা গাড়িটাকে টেনে টেনে এখানে অবধি নিয়ে এসেছি। গাড়িটাকে এখানে এসে পার্কিং করেছি, পার্কিং করে রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো বা এখানে থাকার প্ল্যানিং আছে, দেখা যাক। এই দেখো রাস্তা, গাড়ি যাচ্ছে। দেখো খাসি মাংসটা সেদ্ধ করার জন্য ওখানে তুলে দেওয়া হচ্ছে প্রেসার কুকারে, যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায়। কড়াতে তো কষা হবে, সেদ্ধ তো হবে না, ব্যাপারটা এটাই। তো খাওয়া দাওয়ার পরে তোমার দিকে জানাবো, খাওয়া দাওয়ার সময় তোমার দিকে ভিডিও করে দেখাবো কেমন রান্নাটা হয়েছে, খেয়ে দিয়ে বলবো। তো বন্ধুরা আবার এসে গেলাম ভিডিওতে। ঠিক আছে, এখন আমি আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালতোড়। ওই যেখানে ড্যামে যাওয়ার কথা ছিল, পিকনিক করার পর ড্যামে আর যাইনি, কারণ ভালো লাগেনি। তো গোয়ালতোড় হয়ে রোড চন্দ্রকোনা হয়ে সিধা আমার গ্রামের বাড়ি পান্না যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক। ঠিক আছে, পৌঁছচ্ছে এখন। তো এইখানে একটা খাবারের দোকান আছে ফুড প্লাজা বলে, এখান থেকে খাবার কিছু নিচ্ছি। আর কিছুটা আগে থেকে একটা বিরিয়ানি আর তোমার হচ্ছে ওই একটু চা ফা খেয়ে গাড়িতে উঠেছিলাম। ফুড প্লাজা থেকে রুটি আর তরকা নিচ্ছি, ডিম তরকা। ভালো লাগছে, রাত্রিবেলা ঠান্ডা তো খুব ভালো লাগছে। এই দেখো শিবনাথ কাকুর অবস্থা দেখো, দেখো ঠান্ডার জন্য টিকতে পারছে না, বিড়ি খাচ্ছে, বিড়ি ধরিয়ে বিড়ি খাচ্ছে। ঠিক আছে, এইখানে ফুড প্লাজা দোকানটা, এই যে দেখতে পাচ্ছ ফুড প্লাজা লেখা আছে, তোমার দিকে দেখাচ্ছি ক্যামেরাটা উল্টো করে। এই দেখো ফুড প্লাজা দোকানটা, যেটা ফুড প্লাজা, এই দোকানটা থেকে খাবার নিচ্ছি। রাস্তা খুব ভালো এখানে, এই যে এখানে রাস্তা দেখো, রাস্তার কন্ডিশন, এখানের দিকে রাস্তা খুব ভালো, একদম মাখনের মতো রাস্তা। গোয়ালতোড়ের রাস্তার কন্ডিশন খুব ভালো, মাখনের মতো রাস্তা। কিন্তু রাস্তা আলটিমেট এখন ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা তো খুব সুন্দর ওয়েদার। বন্ধুরা সেই ফুড প্লাজা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পয়সা নিয়ে নাও, সেখান থেকে এই চিকেনটা অর্ডার দিয়েছিলাম। এটা বেশ চিকেন ললিপপ করে দিয়েছে, দেখো বেশ ভালোই লাগছে খেতে। ঠিক আছে, দেখো ললিপপ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এখন আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে যে খাবার নিয়েছিলাম, তারপর একদম গ্রামের বাড়িতে এসে ব্লগ শুরু করলাম তোমাদেরকে দেখাবো বলে। 10:30, এই দেখো সেখান থেকে যে রুটি নিয়েছিলাম, আর ওই বললাম না ওই কী বলে তরকা, ডিম তরকা নিয়েছিলাম, রুটি, আর ওখানে একটা জায়গাতে আছে ওই যে কী বলে বেশ বিরিয়ানি নিয়েছিলাম, ওগুলো এখন খাওয়া দাওয়া করবো। তো ওই এখান থেকে ওই যেখানে পিকনিক স্পটটা থেকে এখান অবধি বাড়ি পৌঁছাতে সময় লেগে গেল প্রায় 5.5 ঘন্টার আশপাশ, তাই তো 5.5 ঘন্টার আশপাশ। টোটাল রাস্তা ছিল 205 কিলোমিটার, মোটামুটি ভালোই লাগলো। ঠিক আছে, বাড়ি চলে এসেছি, এবার যে যার এনজয়মেন্ট। ঠিক আছে, ভালোই হবে, পরে কথাবার্তা হবে। হ্যাঁ, আর কালকে সকালবেলা প্ল্যানিং আছে যে তাঁবু করে থাকার ইচ্ছা আছে। আমার গ্রামের বাড়ির আশেপাশে ভালো ভালো জায়গা আছে যেখানে তাঁবু খাটিয়ে আমি থাকবো, সেই ভিডিও তোমার দিকে দেখাবো, ভালো লাগবে। চলো এখন খাওয়া দাওয়া করি, পরে কথা হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল 9:30টার সময়। তো খাওয়া দাওয়া বলতে গেলে এখন সকালবেলা ওই দেখো মুড়ি দিয়ে চপ মাখিয়েছি, গাজর, আর এখানে চপ, এখানে স্যালাড একটা শসা বাগেরা সব আছে, সব এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা
এই তো আমার গ্রামের বাড়ির পাশে তাঁবু টাঙানো হয়েছে। এই দেখো তাঁবুটা দেখতে পাচ্ছ, এই দেখো তাঁবুটা আমার দেখতে পাচ্ছ। এটাতে আমি আজকে রাত্রিবেলা ঘুমাবো, রাত্রিবেলা আজকে ঘুমাবো। না ঠিক আছে, থাক থাক থাক, ঘুমাবো। তো দেখো দুটো কুকুর কোথা থেকে হাজির হয়েছে জানি না, দুখানা কুকুর এসছে। ঠিক আছে, বস ওখানে, বস বস, ঠিক আছে। দুখানা কুকুর এখানে এসছে। আর এপাশের দিকে রান্না বান্না চলছে। রান্না বান্নার মধ্যে এটা কি হচ্ছে, স্পট হলো এটা মুরগি মাংস রান্না হচ্ছে, মুরগি মাংস কষা। আর এটা পকোড়ার জোগাড় হয়ে আছে, পকোড়াটা হবে এবারে। দেখো মুরগি মাংস কষা, ওখানে ভাত চলছে উনুনের মধ্যে। একটা আলাদাই আয়োজন। দেখো লোকেশনটা, দেখো লোকেশনটা ফলো করো। এই দেখো, এই দেখো লোকেশন পরিষ্কার একদম, দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লোকেশন। দেখো দুটো কুকুর, লোকেশন পরিষ্কার একদম দেখা যাচ্ছে। আর মুখ দিয়ে ধোঁয়া অটোমেটিক বেরোচ্ছে। দেখো তো বন্ধুরা, তখন যে মাংসটা হচ্ছিল না, মুরগি মাংসটা যেটা, তো সেই মুরগি মাংসটা এখন হচ্ছে। এই দেখো কড়াতে হচ্ছে এখন। এই দেখো এখন এই উনুনের জালে চাপিয়েছি, কারণ কি ওই ইয়েতে পকোড়া হবে, ওই গ্যাস স্টোভে পকোড়া হবে, যার কারণে এই উনুনের জালে মুরগি মাংসের ঝোলটা চাপিয়েছি, পকোড়াটা। ঠিক আছে, পকোড়া হোক, দেখাবো। এদিকে দেখো পকোড়া, এই দেখো মাখানো হয়ে রেডি আছে, ওই তেল গরম হচ্ছে, ওখানে হবে, ম্যারিনেট করে রাখা হয়েছে। তো বন্ধুরা, তখন বলছিলাম না যে পকোড়া হয়েছে, এই দেখো পকোড়া, আপনি জানেননি সেই দেখো পকোড়া, কাজু বাদাম, এই দেখো পকোড়া, এই দেখো সুন্দর পকোড়া। ঠিক আছে, আর এই দেখো মাংস রয়েছে এখানটা, মাংসটা কালারটা খুব সুন্দর এসছে। ঠিক আছে, কালকে কি ব্যথা শুধু। এই দেখো পকোড়া ভেতরে ভর্তি এখনো, কন করে পকোড়া সব খাবো আস্তে আস্তে। মাংস দেখো এখানটায় মাংস ভর্তি। ঠিক আছে, সিদাম কাকু খাচ্ছে, প্রত্যেকটা মানি কাকু খাবার খাচ্ছে। শ্রীমত কাকু মুখটা একটু দেখো, লাইটটা খাচ্ছে। আর আমিও এখানে খাচ্ছি তো পকোড়া। সত্যিকার এরকম হয়েছে কেন? ব্যাপক ঝাঁপ দিয়ে দিয়েছিলাম পুকুরে, কোনো কিছু না কিছু নেই, ব্যাপক খেতে, বাট একটা ওদের হাড় আছে, যেমন এটাতে হাড় নেই, শুধু বালি। সে ট্যাংরা মাছ না কি মাছ ভিজে দিচ্ছে বোধহয় আমাকে, সত্যি ব্যাপক সিরিয়াস টেস্ট ব্যাপক হয়েছে। কে আজকে মাংস গ্যাভিটাও যা হয়েছে, গ্যাভিটা ব্যাপক হয়েছে। বন্ধুরা, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা আমার সাথে যে কুকুরটা ছিল, কুকুরগুলো এটা কপি করে করে ডাকছে, এই দেখো বাইরে এখানে ডাকছে, দেখো তাঁবুর বাইরে, এটা দেখতে পাচ্ছ। এখন আমি তাঁবুর ভেতরে, আলো জ্বলছে, বাবা তাস খেলছে, আমিও এখানে। এই দেখো শিয়ালের ডাকটা শুধু শোনা হেভি লাগে। আলাদা অভিজ্ঞতা, যাই বলে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স জিনিস, সেটা কোনো জায়গায় এগুলো হবে না। জুমরা থাকবে আজকে, হ্যাঁ তোমাদের গার্ড হিসেবে রয়ে যাবে, গার্ড দিবে রাত্রিবেলা। জুমরাকে খেতে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, সূর্য উঠে গেছে। ঠিক আছে, সারা রাত্রি আজকে এখানেই শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এই দেখো তাঁবুটা, ঠিক আছে, এর উপরে তিরপলটা দিয়েছিলাম, কারণ
হালকা হালকা দেখছিলাম ওই শিশির টপকাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। এই জানলাগুলো দিয়ে ঢুকছে, কারণ জানলাগুলো তো খোলা আছে, সেই জন্য জানলাগুলো দিয়ে টপ টপ করে ঢুকে যাচ্ছিল 1 ফোঁটা 2 ফোঁটা করে। তিরপলটা টাঙিয়ে দিয়েছিলাম ওপর দিক দিয়ে, বিশাল বড় তিরপল। ঠিক আছে, সেরকম অবস্থা। ভালোই বেশ ঘুম হয়েছে, খুব সুন্দর ঘুম হয়েছে। এখন চোখ ঘুমোবে ঘুমোবে করছে। দেখো, এই দেখো ওয়েদার কত সুন্দর এখানে। কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি। দেখো পুকুরের একদম পাড়ে, আর এখান দিয়ে রাস্তা। এই দেখো বিছানা সব, দেখো 5 জনে আমার এখানে শুয়েছিল। দেখো বালিশ পড়ে রয়েছে, বিছানার চাদর সব পড়ে রয়েছে। এবার একটু চা ফা খাবো, খেয়ে দিয়ে সব গোছ গাছ করবো। তারপর রান্না সারতে হবে দুপুরে, রান্না সেরে সব গোছ গাছ করে দিয়ে কলকাতার জন্য উদ্দেশ্যে রওনা হবো। কলকাতা যেতে হবে। দেখো আগুন জ্বলছে, তুমি দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। এর উপরে জলের মধ্যে আদা ফাদা সব পড়ে গেছে, এবার সব লেবু টেবু পড়বে। নুন মরিচ কোথায় ছিল? চায়ের মধ্যে নুন দিচ্ছে একজন মানুষ, কি চায়ের মধ্যে নুন দিচ্ছে বোধহয়। গোলমরিচ নেই, আর এটা তো নুন গো। অতটা নুন চায়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছে, চায়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছে। জলটাকে নুন দিয়ে দিয়েছে, একটুখানি আছে, বেশি দেয়নি। ওটা মনে হয় আপনি চিনিটা দিন, যদি খারাপ লাগে তখন বলবেন। কোনোদিনও কি আপনারা শুনেছেন চায়ের মধ্যে নুন দেয়? ঠিক আছে, যে যারা পাগল হবে তারাই চায়ের মধ্যে নুন দেয়। ঠিক আছে, দেখুন আপনারা চায়ের মধ্যে এতটা চায়ের মধ্যে নুন দিয়েছে, নুন আর কিছু নুন। দেখো কাকু কিছু বলো, চায়ের মধ্যে কোনোদিনও নুন দেয়? তো বন্ধুরা তোমার দিকে আরেকটা ভিউ দেখাচ্ছি, যেটা দেখানো হয়নি, যখন অপূর্ব লাগবে। দেখো আমার টেন্টের তো জানলা রয়েছে, এখানে একটা জানলা, ওখানে একটা জানলা। কাকু বাইরে আছে, এখানে চা তৈরি হচ্ছে, যার মধ্যে লেবু দিচ্ছে। প্রথমে নুন দিয়েছিল, তারপর চিনি দিয়েছে, এখন লেবু দিচ্ছে। ভগবান জানে কি চা হবে। আরেকটা জানলা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আরেকটা জানলা। ঠিক আছে, এই জানলা দিয়ে ভিউটা দেখো একবার, পুরো পুকুরটা দেখা যাচ্ছে। আর দেখো সূর্যটা উঠেছে এখান থেকে, সূর্যটা এখান থেকে উঠেছে। সকালবেলা জলের প্রতিবিম্বটা আসছে ওইখানে। দেখো হাঁসগুলো কি চান ফান করছে, এই কারণে জলটা পুরো নড়ে উঠছে। ব্যাপক লাগছে, ব্যাপক। এই ভিউটা অসাধারণ একদম। দেখো বন্ধুরা চাই যে এটা লেমন টি, এটাকে বাংলা বলে লেমন টি। ঠিক আছে, আর ইংলিশে বলে লেবু চা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এটার মধ্যে একটু নুন আছে, জানি না কিরকম লাগবে খেতে। খেতে ফার্স্ট ক্লাস লাগছে, দেখি খেয়ে দেখি কিরকম লাগছে। আলু শুধু গোলমরিচটা দেওয়া হয়নি, বাদ বাকি একদম ফার্স্ট ক্লাস। আর নুন বেশি দেয়নি, অল্প দেওয়া আছে। মনে হয় নুন যেন বেশি দেওয়া গেছে, ছাক করে ফেলে দিলে সেই জন্য। না না, ভালো লাগছে খেতে, সত্যি ভালো লাগছে খেতে। আমি তো 2-3 কাপ খাবো। দেখো আমি এখন আছি সমুদ্রের ধারে, এটা সমুদ্র আছে, দীঘা পুরীর যে সমুদ্র, সেই সমুদ্র। ঠিক আছে, সম্পূর্ণ লুকসটা সমুদ্রের মধ্যে। এটাতে আমি কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। আমার চাদর কম্বল ফম্বল সব গাড়িতে রেখে এসেছি। এ দেখো এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে জানলা থেকে, একদম সুন্দর ভিউ, সমুদ্রের ভিউ। একটু পর এখানে চান করবো আমি, এখন 10:30 11টা বাজে। ঝাঁপ দিয়ে জলে পড়বো জানলা থেকে। ওটা আমার তাঁবু। দেখো এখান থেকে উইন্ডো থেকে দেখা যাচ্ছে পরিষ্কার সমুদ্রের ভিউ। ব্যাপক ওয়েদার, ব্যাপক ওয়েদার, একদম ব্যাপক। সমুদ্রের ভিউ পরিষ্কার, একদম পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছ পরিষ্কার সমুদ্রের ভিউ। সীমান্ত বাবু কিছু বলতে চাও, বক্তব্য কিছু রাখতে চাও?
তাঁবুতে থেকে কেমন লাগলো বলো? রাত্রিবেলা কাটিয়ে আজকে রাতটাও কাটাবো, কেমন লাগলো বলো? সুন্দর, বিউটিফুল। বিউটিফুল, তাই তো কাকু? এরপর ঝাঁপ দেবো, এখান থেকে ঝাঁপ দিয়ে একদম সেই সমুদ্রে গিয়ে পড়বো। এটা আমার সমুদ্র, মিনি সমুদ্র। বন্ধুরা এখন আমি খাচ্ছি ডাল দিয়ে ভাত, সুন্দর স্যালাড আছে। এটা হচ্ছে মাছ, এটা কিছু ইলিশ মাছের মতো দেখতে। কি এটা বললো বেশ মাছটার নাম? পকোড়া, কালকে রাত্রিবেলা একটা পকোড়ায় দেখো, এখানে স্যালাড আছে, ডাল আছে, কালকে মাংস রয়েছে, কাল পাতা চটকানো হচ্ছে। দেখো আমার তাবু এখন খাচ্ছি না, কিছু নেবো না, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আমি জানি চান করে তারপরে সব গোছ করে প্যাক করে চলে যাবো। দাঁড়াও। তো বন্ধুরা, চান করার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না, চান আমি করে নিয়েছি অলরেডি। সে দেখতে পাচ্ছ গা হাত পা ভেজা। এই যে বাবা আর শিবনাথ কাকু দুজনে মিলে রেডি হচ্ছে চান করার জন্য, যাবে মানে ঝাঁপ দেবে। না কাকু রেডি? হ্যাঁ হচ্ছে হচ্ছে, একদম রেডি। গুড শট। এই এই যে বাবা, ব্যাপক ব্যাপক। এই শিলাম কাকু, ও শিলাম কাকু ক্যামেরা ধরো, আমি যাবো আবার ক্যামেরা ধরো, ক্যামেরা রেকর্ডিং দেখো, রেকর্ডিং দেখাও রেকর্ডিং দেখাও দেখাও। আমি ঝাঁপ দেবো, দেখাও। আমি কিন্তু হাত দেবো না, হাত দিতে পারবো না, রেকর্ডিং হচ্ছে। আমাকে দেখাও, আমাদের চান করা। আজকে আমার তাবু খাটিয়ে থাকবো, ইচ্ছা আছে রাস্তায় হয়ে যাবো, কোনো অসুবিধা নেই, রাস্তাতেই থাকবো আজকে। তাহলে তাবু তো গোছ করা, তাবু খাটিয়ে খাওয়া দাওয়া করে